সেম বা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার কমপ্লিট 10 ঘন্টার টাইম টেবিল। ইজিলি তোমরা হেসে খেলে 10 ঘন্টা পড়াশোনা করে এই বছর ফার্স্ট সেম বা থার্ড সেমে হচ্ছে 35 পাবে। 1 মাস এখনো অনেক সময়, যদি তুমি সঠিক ওয়েতে এই সময়টাকে কাজে লাগিয়ে পড়াশোনা করতে পারো। তো সেটাই আজকের এই ভিডিওটাতে তোমাদের কমপ্লিট বলে দেবো, এবং তোমরা যারা যারা ফলো করবে তারা 35 পাবে। দেখো এখন হয় তুমি 1 এ 1 পাবে, ঠিক আছে, 1 এ 1 পাবে, নয় তুমি হচ্ছে বা তুমি হচ্ছে 1 এ 0 পাবে, ঠিক আছে, 1 এ 1 পাবে, নয় 0 পাবে। তো কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করলে তোমরা এই 1 এ 1 পেতে পেতে 35 পাবে, সেটাই আজকে আমি বলে দেবো। কমপ্লিট গাইডলাইন্স এখানে আছে। দেখো এই এমসিকিউ বেস কোশ্চেন পড়ার জন্য, এমসিকিউ বেস কনসেপ্ট পড়ার জন্য 1 মাস এনাফ। কারণ তোমাকে এখন কনসেপ্ট পুরো নামাতে হচ্ছে না, পুরো পরপর লিখতে হচ্ছে না। এরকম না কি তুমি একটা লাইন ভুলে গেছো, পয়েন্ট ভুলে গেছো, টপিক ভুলে গেছো। জাস্ট কনসেপ্ট মাথায় থাকলে, ওই অনুযায়ী প্র্যাকটিস করলে কিভাবে তুমি এই বছর ফার্স্ট সেম এবং হচ্ছে থার্ড সেমিস্টারে 35 নাম্বার নিয়ে পাস করবে। আজকে আমি এটা বলছি, যেদিনকে পরীক্ষা দিয়ে আসবে ওই দিন ওর মধ্যে রেজাল্ট জানা যাবে এখন, কারণ এমসিকিউর মধ্যে উত্তর পর্ষদ দিয়ে দেবে, ঠিক আছে। 35 আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই নিয়ে আসবে, এটা আমি বলে দিলাম। সেটা আমি অবশ্যই পোস্ট করবো, প্রত্যেক বছরই পোস্ট করা হয়, ঠিক আছে। যারা নতুন আছো আজকেই দেখছো, ডেসক্রিপশনে যাবে, ভিডিও দেখার পর আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ বলে দেখবে, তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। তো এই রুটিনটা তোমরা স্ট্রিক্টলি ফলো করো। প্রথম কথা বলবো, বন্ধুদেরকে জিজ্ঞেস করা বন্ধ করো যে কি করবে না, সেটা আগে বলি। বন্ধুদের জিজ্ঞেস করা বন্ধ করো যে ও কোনটা পড়েছে, ও কোনটা পড়েছে, কার কি বাকি, এগুলো তোমার জানার দরকার নেই। ও ভালো করলে ও জীবনে ভালো থাকবে, তোমাকে দেবে। তুমি ভালো করলে তোমার জীবনে তুমি ভালো থাকবে, ঠিক আছে, তোমার লাইফ হবে। তো এটা আগে বুঝতে হবে, ক্লিয়ার। তো জিজ্ঞেস করবো না। দ্বিতীয়ত হচ্ছে স্ক্রিন টাইম বাড়াবো না। স্ক্রিন টাইম বাড়ানোর থেকে বেশি পেন পেপার টাইমে নিজে প্র্যাকটিস করবো, রিল্যাক্স হয়ে। অনেক পড়া আছে, ধরো একটা বড় চিনির কৌটো, এত বড় চিনির কৌটো খুলে তুমি রেখে দাও, তুমি দেখবে যতটা তুমি রেখেছো, তুমি দেখবে 1 মাস পরে অনেকটা খালি হয়ে গেছে, পিঁপড়ে টুকটুক টুক করে নিয়ে চলে গেছে। তো পিঁপড়ের মতো তুমি টুকটুক করেও পড়ো, তাহলেও তোমার পুরো চিনির কৌটো খালি না করতে পারলে অনেকটা তোমার কিন্তু তোমার পড়া হয়েছে, ঠিক আছে। তো অল্প অল্প করে নিয়ে কিভাবে কি পড়বো সবটাই আমি গাইডলাইন তোমাদের আজকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। আমি আমার পরিচয়টা একটু দিই। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি টিউশন পড়াচ্ছি লাইফ সায়েন্স এবং বায়োলজি। বর্তমানে বিভিন্ন সরকারি স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি। এছাড়াও অনলাইন এবং অফলাইনের আমার টিউশন ক্লাস তো চলছেই। সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা অনলাইন ক্লাসে জয়েন করে। প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে 95, 97, 98, 99, 100 এই নাম্বার নিয়েই কিন্তু পাস করে। ফার্স্ট সেমেও বহু ছেলে মেয়ে 100তে 100 পেয়েছে, ক্লাস 11-এ বহু ছেলে মেয়ে 100তে 100 পেয়েছে। ফার্স্ট সেম, সেকেন্ড সেমে 35-35, এবার আসছে থার্ড সেমের ব্যাপার, সেটাও পোস্ট থাকবে 35-35। আর যাদের বায়োলজি, ইউএস, নিউট্রিশন সঠিক গাইডেন্স নেই, দেখো এই পরীক্ষার যে সময়টা আছে, সময়টা চলে গেলে ফিরে আসবে না। এবার তোমার ব্যাপার, তুমি যদি চাও একটা সঠিক গাইডেন্স খুব সামান্য মূল্যে, ঠিক আছে, সেটা আমি লাস্টে বলে দেবো, তোমরা দেখে নেবে। বায়োলজি, ইভিএস, নিউট্রিশন তোমরা অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। ফোর্থ সেমেরও ভর্তি শুরু হয়েছে, ফোর্থ সেম অ্যান্ড সেকেন্ড সেম, সেটাও আমি শেষে দিয়ে দিচ্ছি। এগুলো পরের কথা, চলো ভিডিওটা শুরু করা যাক। আর পেন অ্যান্ড পেপার নিয়ে বসে যাও। তো যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা অবশ্যই থাকতে পারো। আর এই ভিডিওটা তোমার পজিটিভ বন্ধু বান্ধবদের সাথে সবাইকে শেয়ার করে দিও, যাতে করে ওরা কিছু ইম্পর্টেন্স, কিছু ইনফরমেশন পেলে তোমাকে শেয়ার করে। ক্লিয়ার? চলো শুরু করা যাক। একটা খাতা পেন নিয়ে বসো, পজ করে নাও। দেখো এখন তোমাদের দেখো এই একটা মাস কিন্তু তোমার এইচএস এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবার তুমি বলবে ক্লাস 11-এর জন্য কি ইম্পর্টেন্ট না? কম ইম্পর্টেন্ট? একদমই নয়। হঠাৎ করে রুলস আসবে যেখানে বলা হবে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টে সেমিস্টার যোগ হবে। সবসময় 4টে সেমিস্টারই যোগ হয়, যেটা তোমরা গ্র্যাজুয়েশনে দেখবে, মাস্টার ডিগ্রিতে দেখবে, কোনোদিনও এরকম দুটো সেমিস্টার করে হয় না। হঠাৎ করে রুলসটা আসবে, তখন তুমি দেখলে 11-এ তোমার নম্বর কম, তো তুমি গিয়ে 12-এ গিয়ে ঝামেলায় পড়বে, ঠিক আছে। আবার দেখো তোমার 11-এর নাম্বারের ওপর না তোমাদের প্র্যাকটিক্যালের নাম্বার অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে। 11-এ তোমার নাম্বার ওপর প্র্যাকটিক্যালের নাম্বার অনেক ডিপেন্ড করে। তো এগুলো অনেক ব্যাপার আছে, ঠিক আছে, অনেক ব্যাপার আছে। তো প্রত্যেকে চেষ্টা করবে একটা ভালো রেজাল্ট করার। একটা মাস
খাটতেই হবে, এটা মাথায় রাখবে। আর এটা কখনোই মাথায় আনবে না আমি পারবো না, সময় কম, এখনো অনেক সময় আছে। ক্লিয়ার? যারা আমার কাছে লাস্ট মোমেন্টে বায়োলজিতে ভর্তি হয়েছে, এখনো 6টা চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার তো করেই ফেলেছে, 12 কথা বলছি, 11 ম্যাক্সিমাম একটু খাটলে আরামসে হয়ে যায় এবং স্ট্র্যাটেজিগুলো মেনটেন করতে। তো দেখো, প্রথমত হচ্ছে সেটাই আমি বলছি যে তোমরা অনেকে বলবে আমি তো সকালে ঘুম থেকে উঠতে পারি না, একটু চেষ্টা করতে হবে এখন সকালে ঘুম থেকে ওঠার। মোটামুটি তুমি 5:30 কি 5:45 তুমি উঠে যাও ঘুম থেকে, ঠিক আছে? তো তুমি মোটামুটি 5:30 কি 5:45 উঠে যাও। একটা জিনিস মাথায় রাখবে, যখনই তোমার অ্যালার্ম বাজবে অ্যালার্মটাকে বন্ধ করে বিছানায় নামবে, মশারির কোনা খুলে দেবে, সাথে সাথে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবে। যদি তুমি নিজেকে বলো আর 5 মিনিট ঘুমাই, দেখবে তোমার ঘুম ভাঙবে 8টার সময়, সেটা কখনোই ভালো হবে না। এই একটা মাস তোমাকে খাটতেই হবে, তোমাকে পারতেই হবে, এবং তুমি মনে মনে রাখবে আমি পারবোই, আমি এই রেজাল্ট দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবো যারা আমাকে অপমান করেছিল। এটা মনের আগে জোর রাখবে, আগে আগুন রাখবে মনে, তারপরে অন্য কথা হবে। তো 5:30 তুমি মোটামুটি ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে তুমি বাথরুমে চলে গেলে, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গেলে, ফ্রেশ হয়েই তুমি হচ্ছে তোমার গ্যাসে হচ্ছে একটু 1 গ্লাস মতো উষ্ণ গরম জল করে নাও, ঠিক আছে? উষ্ণ গরম জল তুমি নিয়ে চলে এসো, ওই গরম জল খেতে খেতে হালকা 5 মিনিটস একটু ব্রিদিং এক্সারসাইজ করো, জানলাটা খুলে দাও, একটু ব্রিদিং এক্সারসাইজ করো, তোমার প্রশ্বাস ভিতরে যাক, নিঃশ্বাস বাইরে আসুক, ব্রেনে অক্সিজেন যাকাকে, ঠিক আছে? বা একটু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু লাফালাফি হালকা করে নাও, 5টা মিনিট বলছি। এই 5টা মিনিট কিন্তু তোমাকে অনেক পড়তে হেল্প করবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? 5টা মিনিট একটুখানি যোগা করে নাও। দেখো, তো 5 মিনিট যোগা করার পরে তুমি রাত্রিবেলা ছোলা বাদাম ভিজিয়ে রাখবে, ছোলা বাদাম ভিজিয়ে রাখবে। যদি ভুলে যাও তো এমনি যে শুকনো ছোলাগুলো আছে না, ওগুলো বাড়িতে কিনে আনবে, ওগুলো হচ্ছে বাটিতে করে নিয়ে নাও। ছোলা বাদাম ভিজানো খেলে তো তোমার ব্রেনের যে সেলগুলো অনেকটা স্ট্রং হয় আমাদের, ঠিক আছে? আমন্ড বাদাম, ঠিক আছে, বা ছোলা, নর্মাল ছোলা, ওইগুলো ভিজিয়ে রেখে খাবে। যে কোনো ডাল জাতীয় জিনিস ভিজিয়ে রাখবে, সেটা হচ্ছে মর্নিংয়ে খাবে। যে হেলথ ড্রিঙ্কসগুলো তুমি খাও ওগুলো তোমার কোনো উপকার তো করে না, বরঞ্চ ক্ষতি করে। যারা মেয়েরা আছো পিসিওডি দেয়, আর কোনো উপকার হয় না, পিসিওডিটার রোগটা তোমাকে দিয়ে দেয়। আবার ছোলা বাদাম নিয়ে বসে যাবে পড়তে, শুরু হলো আমাদের পড়া, ঠিক আছে? দেখো, সকালবেলা এই যে তুমি 5:30 উঠলে, তো 6টায় তুমি পড়তে বসে গেলে, 5:30 6টায় উঠে কেউ 6টায় পড়তে বসতে পারে না, তো 6টা থেকে 6:45 তুমি পড়লে। তারপরে 15 মিনিটস তুমি গ্যাপ দাও, গ্যাপে ওঠো, একটু ছাদে যাও, একটু ফ্রেশ হয়ে আসো, কিছু খাওয়ার থাকলে খাও, যা পারো 15 মিনিট একটু করে নাও, দরকার কিন্তু এটা, ঠিক আছে? আবার হচ্ছে 7টা থেকে 7:45 আবার পড়তে বসে যাও। তারপরে হচ্ছে 8টা থেকে 8:45 আবার 15 মিনিট গ্যাপ, আবার 9টা থেকে 9:45। তারপরে হচ্ছে তোমার সকালের যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়া তুমি করে নাও। তো এর মধ্যেই কিন্তু তুমি 3 ঘন্টা পড়ে নিলে। আর কালো কালি দিয়ে আমি যেগুলো ডিনোট করেছি না, 6 AM, 7 AM, 8 AM, 9 AM, এখানে হচ্ছে পড়া মুখস্থর টাইম। এই যেগুলো ব্ল্যাক কালি দিয়ে আমি ডিনোট করেছি, এই সবগুলো তুমি হচ্ছে কি করবে, পড়া মুখস্থ করবে, পড়া রেডি বা পড়া মুখস্থ করবে, ঠিক আছে? যেটা তোমার পড়ার মুখস্থর আছে সেটা মুখস্থ করবে, ক্লিয়ার? আর দেখো, তারপরে হচ্ছে 11টা থেকে 11:45, 11টা থেকে 11:45, 11টা যখন তুমি পড়তে বসছো না, তোমার পড়া মুখস্থ হবে না। সেই সময় তুমি কি করবে, এই ব্লুগুলো দিয়ে যেগুলো আমি ডিনোট করেছি সেগুলো হচ্ছে তুমি নোট বানাবে। নোট বানানো মানে কিন্তু পড়া না, পড়া মানে হচ্ছে তোমার পড়াটাকে রিভিশন দেওয়া, এটা পড়ার কথা বলছি, ঠিক আছে? তো এই 11টা থেকে 11:45 তুমি হচ্ছে পড়া মানে নোট তৈরি করতে পারো, এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি ম্যাথ করতে পারো, যেগুলো তোমার হচ্ছে মাথা বেশি খাটানোর না, সেগুলো হচ্ছে এই ব্লু কালি দিয়ে যেগুলো ডিনোট করেছি সেই সময় 11টা থেকে 11:45 এগুলো তুমি করতে পারো, হলো? তারপর দুপুরে আসছি, 11টার পরে তুমি সানটান করে নিলে, 11:45-এ 15 মিনিট তো আবার গ্যাপ আছে, 15 মিনিটের গ্যাপে তুমি সানটান করে নিলে, করে নেওয়ার পর তুমি দুপুরবেলা চলে এলে। দুপুরবেলা চলে এসে কিন্তু দুপুরবেলা তুমি হচ্ছে 12টা থেকে 12:45 এই শিডিউল রাখবে, 15 মিনিট গ্যাপ দেবে, 1টা থেকে 1:45, 2টো থেকে 2:45 এই শিডিউলটা রাখবে। আর এই টাইমে তুমি যদি পড়া মুখস্থ করতে যাও, কোনো পড়া তোমার মুখস্থ হবে না, তুমি বসেই থাকবে সারাদিন ধরে, কিছু পড়া তোমার মাথায় ঢুকবেও না, তোমার আরো অ্যাংজাইটি হবে। এই সময় তুমি কি করবে, নোট বানাবে, এমসিকিউ ম্যাথ করবে, এই জিনিসগুলো তুমি করবে, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি এই সময় করবে। তারপরে দেখো, দুপুরে কিন্তু
যখন দেখো ধরো তোমার বাড়িতে 2টোর সময় খাওয়ার প্রচলন, ঠিক আছে, তো তোমার 2টোর সময় তুমি খাবার খেয়ে নিলে, তারপরে তুমি 2:45 থেকে পড়তে বসো, 45 মিনিট পড়তে হবে, ঠিক আছে। এরকম না যে 2টো থেকে 2:45 বলেছি তারপরে খাবার খাওয়ার কথা বলেছি, না। তোমার বাড়িতে যদি 1:30টায় খাবার হয়ে যায়, তুমি 1:30টায় খাবার খেয়ে তারপর পড়তে বসো। বা তোমার বাড়িতে ধরো এরকম হচ্ছে যে তোমার তুমি পড়ে এসছো, 1:30টার সময় তুমি পড়ে এসছো, এবার তোমার মাকে বলছো মা খাবার দাও, খিদে পেয়েছে, এবার মা বলছে দাঁড়া দিচ্ছি। এবার তোমার হচ্ছে খাবারটা তখনও রান্না হয়নি, টাইম লাগছে, ধরো খাবারটা দিতে দিতে তোমার 2:15-20, তুমি তখন মোবাইল দেখছো না, যেটুকু সময় পাচ্ছ ওটুকুতে পড়তে বসে যাও, ঠিক আছে। তারপর বিকালে কিভাবে পড়বে সব আমি বলবো, টাইম টেবিলটাকে বলি। তারপরে দেখো বিকালে 5টা থেকে 5:45 এই সময় কিন্তু আমাদের পড়া মুখস্থ হয় না। এই সময় যদি তুমি পড়তে বসো, পড়া মুখস্থ করে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকবে, কে খেলছে মাঠে, কে কি করছে, কোথায় পাখি বসে, তুমি ওগুলোই দেখতে থাকবে। তো এই সময় কিন্তু পড়া মুখস্থ হয় না। দেখো দুপুরের ঘুমটা ইম্পর্টেন্ট। আর একটা জিনিস বলি, দুপুরের ঘুমটা কিন্তু ভীষণ, 40 মিনিট দুপুরে তুমি পাওয়ার ন্যাপ নেবে, অবশ্যই ঘুমাবে, ঠিক আছে। এই ঘুমানোটাই তোমার পড়া ব্রেনে স্টোর করতে সাহায্য করবে, ক্লিয়ার। তো হচ্ছে তুমি দুপুরে অবশ্যই 40 মিনিটস ঘুমাবে। তারপর বিকালে 5টা থেকে ঘুমাচ্ছ, তো ঘুমাচ্ছ, এই 7টা 7:30 ঘুম থেকে উঠছো, ওটার কথা আমি বলছি না। দুপুরে 40 মিনিট ঘুমাবে। তারপর 5টা থেকে 5:45 আবার তুমি নোট, এমসিকিউ, ম্যাথ এগুলো যা যা করার আছে এই টাইপসের জিনিস করো। এবার সন্ধ্যা হলো, ঠিক আছে, সন্ধ্যাবেলা তুমি আগে থেকেই ডিসাইড করে নেবে যে তুমি কি পড়বে। সাপোজ ধরো বায়োলজির একটা জিনিস তুমি পড়বে, একটা টপিক তুমি পড়বে, ধরো তুমি আজকে তুমি ডিসাইড করেছো যে বায়োলজির আমি পড়বো হচ্ছে বংশগতি আণবিক ভিত্তি, আমি আজকে ডিএনএ রেপ্লিকেশনটা আমি আজকে পড়বো। তো ডিএনএ রেপ্লিকেশন খাতা পেন নিয়ে তুমি হচ্ছে বসে যাচ্ছ, ঠিক আছে, 6টা থেকে 6:45 এবার তুমি পড়তে শুরু করেছো। কিভাবে পড়বে সব বলবো। 6টা থেকে 6:45 তুমি পড়তে শুরু করেছো, ঠিক আছে। তারপরে 15 মিনিট আবার তুমি গ্যাপ নেবে, সন্ধ্যেবেলা কিছু টিফিন তুমি খাবে, তাই না, যেটা তোমার অ্যাভেলেবেল হয় সেটা তুমি খাবে। টিফিন বানাবে বাড়িতে, ওটার জন্য তুমি বসেই রয়েছো, তুমি পড়ো না। তোমাকে কি বলছে টিফিন বানাতে, তোমাকে কি বলছে যে আটা মেখে দিতে, তোমাকে তো বলেনি কিছু। হ্যাঁ, যাদের এই ব্যাপারগুলো আছে তারা সেটা, অনেকের বাড়িতে এরকম ব্যাপার আছে, তো সেটা তুমি করছো, ঠিক আছে। বাট তুমি টিফিন বানানো হচ্ছে রান্নাঘরে, তুমি ঘরের মধ্যে বসে রয়েছো, অপেক্ষা করে আছো। অপেক্ষা করার দরকার নেই, তুমি পড়তে বসে যাও। বা খুব খিদে পেয়েছে, 2টো বিস্কুট খেলে পড়তে বসে যাও, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো 6টা থেকে 6:45 পড়লে এটা পড়া মুখস্থ করবে, পড়া রিভিশন করবে, ঠিক আছে। আবার 7টা থেকে 7:45 পড়া রিভিশন। আবার রাত্রিবেলা দেখো 8টা থেকে 8:45 সিটিংস, তারপর 9টা থেকে 9:45 এই মধ্যে পড়া মুখস্থ। দেখো আবার ব্লু কালি দিয়ে ডিনোট করেছি, এই সময় তোমাদের ব্রেন পড়া মুখস্থ করতে পারে না। 10টা থেকে 10:30, ঠিক আছে। রাতের খাবারটা খেয়ে নিলে, যার বাড়িতে যখন খাবার হয় সেই অনুযায়ী খাবে, তারপরে আবার পড়বে, ঠিক আছে। 10টা থেকে 10:30 দিয়েছি রাতের খাবার। এই সময় তো অঙ্ক টঙ্ক করবে, নোটস রেডি করবে, পড়া তো করলে। বা হচ্ছে তুমি অনলাইন ক্লাসগুলো, যেগুলো ধরো তুমি রেকর্ড ক্লাস দেখো, ঠিক আছে, যেগুলো ধরো তুমি রেকর্ড ক্লাস দেখো, হ্যাঁ, অনলাইন ক্লাসের অনেকে রেকর্ড ক্লাস দেখো না, যে অনেকে ধরো আমার লাইভ ক্লাসে আসতে পারো না, রেকর্ড ক্লাস দেখো, সেই রেকর্ড ক্লাসগুলো দেখলে এই সময়। বা 11টা থেকে 11:45 এই কাজগুলো করলো, তারপর ঘুমিয়ে পড়ো। তত রাত বাড়াবে, অ্যাংজাইটি বাড়বে, পড়া হবে না, পরের দিন সকালে ওঠা হবে না, 2টো 2:30 করে দিলে হবে না, ঠিক আছে। এবার আমি পড়বো কি প্রসেসে, আমাদের টাইমটা জানলাম। ধরো বায়োলজির একটা টপিক তুমি পড়ছো, ঠিক আছে, বায়োলজির একটা টপিক তুমি পড়ছো, ধরো আমি কথার কথা সেই উদাহরণ দিলাম, ধরো তুমি পড়ছো হচ্ছে মানব জনন, ঠিক আছে, মানব জনন পড়ছো, নতুন ভর্তি হয়েছে ধরো এরকম কেউ, মানব জনন পড়ছো। মানব জনন পড়ার আগে আমার ক্লাস থেকে তোমাকে ক্লাস আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা তুমি নোট ডাউন করলে, সেই নোট ডাউনটা তো রাখতে করলে। 10টা থেকে 10:30, 11টা থেকে 11:45 রাত্রিবেলা তুমি নোট ডাউনটা করলে, নোট ডাউন করলে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, রাত্রিবেলা তুমি নোট ডাউন করে নিলে, ঠিক আছে। তো রাত্রিবেলা যদি তুমি পড়তে যাও, এমনিও পড়া হবে না, তুমি বুঝে নিয়ে খাতায় নোটটা জাস্ট ডাউন করলে, হলো। নোট ডাউন করে রেখে দিলে, ওটাকে পড়তে বলছি না আমি, নোট ডাউন করে রেখে দিলে। পরের দিন সকাল হলো, সকাল 6টায় তুমি ডিসাইড করে নেবে এইটাকে আমি পরের দিন সকালে পড়বো। কি পড়বো সেটা তোমার ডিসিশন থাকবে, তোমার লাইফ তোমার অনুযায়ী চলবে, অন্যের অনুযায়ী চলবে না, হলো। যদি তুমি চাও যে তোমার লাইফ তোমার অনুযায়ী চলবে, তাহলে তোমাকে কন্ট্রোল করতে হবে নিজেকে। যদি চাও অন্য কেউ তোমায় কন্ট্রোল করবে, মাথার উপর বসে থাকবে, তাহলে তুমি বেপরোয়াভাবে ঘুরতে পারো, ঠিক আছে। তো রাত্রিবেলা তুমি নোটটাকে টেকিং করলে, পরের দিন সকালে 6টা থেকে 6:45 এতটা সময় লাগবেও না তোমার পড়তে। তুমি হচ্ছে যেটা রাত্রিবেলা নোট টেকিং করেছো সেটাকে তুমি রিভিশন করো। কি পদ্ধতিতে রিভিশন করবো এখনের পদ্ধতি তো কঠিন নয়, বরং সহজ। রিভিশন পদ্ধতি কি, ঠিক আছে, আর আমি লিখলাম রিভাইজ পদ্ধতি কি। রাত্রিবেলা নোট টেকিং করেছো, সেই নোটটাকে হচ্ছে তুমি তোমার পেন বা পেন্সিল নেবে, এরকম ভাবে পড়লে, এরকম ভাবে হাত দিয়ে পড়লে, ঠিক আছে। হাত চাপা দিয়ে নিজেকে জিজ্ঞাসা করলে কি কি আছে, ফার্স্ট রিডিং করলে,
ওটাকে রিড করে রেখে দিলে, ঠিক আছে? ওটা ফার্স্ট রিড করে তোমার হাতে লিখে লেখাটাকে ফার্স্ট রিড করলে, যেগুলো ধরো বই থেকেও পড়ছো, বই থেকে তুমি হচ্ছে ফার্স্ট রিড করে রেখে দিলে। অনেক কিছু আছে যেগুলো নোট টেকিং করতে হয় না, শুধু জাস্ট রাত্রিবেলা আন্ডারলাইন করে রাখবে কিওয়ার্ডগুলো, সকালবেলা উঠে ওইটাকেই তুমি পড়বে, ঠিক আছে? নোটও করতে পারো রাত্রিবেলা, কিছু জিনিস নোট করতে হয়, যেমন ধরো মানব জনন চ্যাপ্টারের, ঠিক আছে? বা ধরো ক্লাস 11-এর যদি বলো, ক্লাস 11-এ দেখো ভাজক কলা, হ্যাঁ, স্থায়ী কলা ইত্যাদি বিভিন্ন কিছু, ক্লোরোপ্লাস্টের গঠন, এরকম টাইপসের জিনিসগুলো, ওগুলো বই থেকে পড়লে মনে থাকবে না, ওগুলো জাস্ট চিহ্নিত চিত্র আঁকতে হবে, ওগুলোকে এরকমভাবে মানে তুমি চিহ্নিত করবে, চিহ্নিত করে যে কোনটা কি, সেটার বৈশিষ্ট্য কি লিখে রাখলে ওই রকম ভাবে, ঠিক আছে? পরের দিন সকালে এটাকেই তুমি একবার চোখ বোলাবে। রাত্রিবেলা তুমি নোট টেকিং করবে বা রাত্রিবেলা ইম্পর্টেন্ট কিওয়ার্ড আন্ডারলাইন করবে, মর্নিংয়ে কি করবে, মর্নিংয়ে সেটাকেই চোখ বোলাবে, ঠিক আছে? ধরো এটা বায়োলজিটা পড়তে একটা জিনিস রাত্রিবেলা তুমি নোট করছো, এতটা সময়ও লাগবে না, সেটা তুমি সকালে করলে, ঠিক আছে? আবার ধরো তার আগের দিন দুপুরে বিকেলের দিকে কিছুটা নোট টেকিং তুমি করেছিলে, ঠিক আছে? কিছু একটা নোট টেকিং তুমি করেছিলে আগের দিন, ফিজিক্সের কিছু একটা নোট টেকিং করেছিলে, সেটাকে রিভিশন করবে 15 মিনিট, ঠিক আছে? তারপরে আবার দেখো, সরি, এই 8টা থেকে 7টা থেকে 7:45, তারপরে ধরো তোমার অন্য আরো কোনো একটা সাবজেক্টের জন্য কেমিস্ট্রি কিছু নোট টেকিং তোমার করা আছে, তোমার নোট ডাউন করা আছে বা টিচার বুঝিয়ে দিয়েছে, সেটা তুমি হচ্ছে রিড করছো 8টা থেকে 8:45। এই সময় কেউ নোট ডাউন করতে যাবে না, ঠিক আছে? এই সময় কেউ হচ্ছে অনলাইন ক্লাস বসে বসে দেখতে যাবে না, ঠিক আছে? রেকর্ড ক্লাস দেখছো, এই সময় না, এই সময় তোমার পড়া, পেন অ্যান্ড পেপার টাইম, এটা এই ব্ল্যাক কালিতে লেখা পেন অ্যান্ড পেপার টাইম, তুমি নিজে পড়বে, নিজের পড়া, সেলফ স্টাডি টাইম, ঠিক আছে? তো 8টা থেকে 8:45, আবার 9টা থেকে 9:45 তোমার যা যা রিভিশন করার আছে, পড়ার আছে, সেগুলো পড়লে। এবার 11টা থেকে 11:45, যে 11টা হয়ে গেল আর তোমার পড়া মাথায় ঢুকবে না, মাথায় কোনো কাজ করবে না পড়ার, তখন কি করব? এই যে বায়োলজির ধরো মানব জনন চ্যাপ্টারটাকে তুমি রাত্রিবেলা নোট টেকিং করেছিলে, সকালবেলা রিভিশন করেছিলে, 11টা থেকে এটার এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? 11টা থেকে এটার এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? হয়ে গেল, যতটা হলো প্র্যাকটিস হলো। তারপরে আবার হচ্ছে দুপুরবেলা, দেখো কতটা গ্যাপ দিচ্ছে, 11টা থেকে 11:45, তারপর দেখো দুপুরবেলা হচ্ছে আবার তুমি হচ্ছে 12টা থেকে 12:45, ধরো অঙ্ক করার আছে, অঙ্কটা করো, বা কেমিস্ট্রির কোনো কিছু করার আছে করো, ফিজিক্সের কিছু করার আছে করো, ঠিক আছে? যেটা তুমি এখান থেকে রিভিশন করেছিলে ওটাকে এমসিকিউ প্র্যাকটিস করো, বা কেমিস্ট্রি ধরো কনসেপ্ট পড়েছিলে ওটার এই চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? এইভাবে করবে। তাহলে আমি কি বললাম প্রসেসটা, আর একবার আমি ছোট্ট করে বুঝিয়ে দিই। এটা দেখো আমার শর্ট নোট, এত কিছু বোঝানোর পর এটা দেখো শর্ট নোট, তাই তো? শর্ট নোটের মতো। দেখো রাতে হচ্ছে নোট টেকিং করবো, রেকর্ড ক্লাস করব, রেকর্ড ক্লাস যেগুলো করার আছে, নোট টেকিং, রেকর্ড ক্লাস ইত্যাদি আমি করব। ভোরে, পরের দিন সকালে ভোরে উঠলাম, ভোরে উঠে যেটা আমি রাত্রিবেলা নোট টেকিং করেছিলাম বা ক্লাস থেকে আমি নোট করেছিলাম, ঠিক আছে, বা হচ্ছে সেই নোটগুলো আন্ডারলাইন করেছিলাম ইম্পর্টেন্ট কিওয়ার্ড, সেগুলোকে একবার রিভিশন করবো, রিড করব, না দেখে নিজেকে জিজ্ঞেস করব, ব্যাস। প্রত্যেকটা যে সাবজেক্টগুলো আমি ডিসিশন করেছি সেগুলো আমি রিভিশন করবো ভোরে। দুপুরবেলা হচ্ছে এই যেটা আমি রিভিশন করলাম যে চ্যাপ্টারটা, ওটারই এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? এবারে এই এমসিকিউগুলোর মধ্যে যেগুলো ভুল হবে সেগুলো একটুখানি আমি কনসেপ্ট থেকে, যে নোটটা আমি টেক করেছিলাম সেই কনসেপ্ট থেকে আমি পড়ব, ক্লিয়ার? রাতে আমি নোট বানাবো বা রেকর্ড ক্লাস দেখবো, পরের দিন ভোরে যেটা নোট বানিয়েছি ওটাকে রিভিশন করব। আর নোট বানানো থাকলে তো সেটা রিভিশন করতে পারো, যারা সারা বছর পড়েছে অনেক ইজি, তাদের তো এতটা হ্যাপাই নেই, ঠিক আছে? সেটাকে হচ্ছে রিভিশন করব, রাতে নোট বানাবো, রেকর্ড ক্লাস দেখবো, ভোরে সেটা রিভিশন করব, আচ্ছা, ঠিক আছে? দুপুরে সেটার এমসিকিউ প্র্যাকটিস করবো, ব্যাস, যথেষ্ট। বা চ্যাপ্টার ভিত্তিক একটা চ্যাপ্টার আমাকে ধরতে হবে, যে এই চ্যাপ্টারটার, আচ্ছা এবার আমি কমপ্লিট বলে দিতে কিভাবে কোন চ্যাপ্টার কিভাবে কিরকম করে আমরা পড়ব, ক্লিয়ার? এগুলো তোমরা বুঝে গেছো, দেখে নাও। যেগুলো ব্লু কালিতে ডিনোট করা, এই টাইমটা তোমাদের বয়সী ব্রেন, মানে 20 বছর অবধি ব্রেন, এই টাইমটায় হচ্ছে এইভাবে রিয়াক্ট করে। এই টাইমটায় ভালো পড়া মুখস্থ এতটা না পড়তেও হবে না, এতটা টাইম লাগাতে হবে না, তার আগেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে দুপুরের দিকে হচ্ছে এই টাইম ব্লু কালি দিয়ে, এবং রাতের দিকে তোমাদের হচ্ছে নোট, এমসিকিউ, ম্যাথ, রেকর্ড ক্লাস দেখা, ঠিক আছে? আর এই সময় পড়া মুখস্থ, পড়াটা রেডি করা হলো, এইভাবে করবো। এবার তুমি বলবে ম্যাম আমার তো আপনি তো এই যে আপনি ক্লাস 12-এর ক্ষেত্রে তো আপনি সোমবার এবং বৃহস্পতিবার আপনি তো এই টাইমটা থেকে তো আপনি তো পড়ানো শুরু করেন এবং রাত্রি অবধি পড়ান, ঠিক আছে? আপনার ক্লাসে তো আমরা করি,
তাহলে আমরা নিজে সরি এটা তো রাতে সরি এটা তো মর্নিংয়ে দেখাচ্ছি, এই যে রাতে এই টাইম থেকে তো আপনি ক্লাস করা শুরু করেন, ঠিক আছে, আমাদের 11 হোক কি 12 হোক, তাহলে আমি কখন পড়বো, ঠিক আছে, বা নিউট্রিশন বলবে ম্যাম আমি এই টাইমটা তো আপনি পড়াতে শুরু করেন, তাহলে আমি কখন পড়বো, ঠিক আছে। দেখো তুমি কখন পড়বে, যেদিনকে তোমার পড়া আছে, টিউশন টিচারের কাছে পড়া আছে, সেইটা তো তুমি ওই টাইমে পড়তে পারছো না, ঠিক আছে। যে টাইমে পড়া নেই সেই রুটিনটাকে এইভাবে সেট করে নেবে, তুমি নিজের মতন করেই সেই রুটিনটাকে সেট করে নেবে। কালকে আজকে রাত্রে যখনই তুমি দেখছো সেই তুমি কোনো একটা পড়া তুমি যেটার খামতি আছে কমতি আছে তুমি নোট টেকিং করবে বা আন্ডারলাইন করবে, পরের দিন সকালে সেটা পড়ো, ঠিক আছে। একটু সকালে উঠতে হবে, দেখো একদম এত মর্নিংয়ে রোজ তো তোমার পড়া থাকে না, আর রোজ তো তুমি স্কুল যাও না, সেই টাইমগুলো তো তুমি পাচ্ছ, সেই টাইম অনুযায়ী তুমি তোমার টাইম টেবিলটাকে সেট করে নেবে, ঠিক আছে। এটাকে তুমি লিখে নেবে, লিখে নেওয়ার পর কি করবে না করবে পেন্সিল দিয়ে সেটা তুমি পরের দিন বসিয়ে নেবে। তো সকালে পেন্সিল দিয়ে বসিয়ে নেবে, বি বলে লিখে নেবে, বায়োলজি পড়া হয়ে গেল, টিক দাও, ওটাকে মুছে দাও, ঠিক আছে। এবার হতে পারে কোনোদিন তুমি 5:30টায় উঠতে পারলে না, রাতে ঘুমাতে দেরি হয়ে গেল, বা ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়েছিল, কারোর অসুস্থতা ছিল, পড়তে 2-1 দিন হবে না, সেটার জন্য কোনো রকম নিজেকে ট্রেস দেওয়ার দরকার নেই, 2-1 দিন হবে না আমি বলছি কিন্তু, তো সেটার জন্য সমস্যা নেই। আবার পরের দিন থেকে সকালে ওঠো, যখনই অ্যালার্ম বাজে বন্ধ করো, উঠতে ইচ্ছা করবে না উঠে ফ্রেশ হও, উষ্ণ গরম জল খাও, 5 মিনিট যোগা করো, তারপরে ছোলা বাদামকে পড়তে বসো। কোনোদিন ধরো তুমি 7টায় উঠেছো, 7:15 থেকে পড়তে বসে যাও, এরকম কোনো ব্যাপার নেই যে আমি 7টায় উঠেছি আজকে তো আমি উঠতে পারিনি, বা 8টায় উঠেছি বাবা আমার দুটো শিডিউল তো মিস হয়ে গেল, তাহলে তো আমি বিশাল তো অন্যায় করলাম নিজের ওপর, না, ঠিক আছে, তুমি যখন উঠেছো তখন থেকে তুমি পড়তে বসো, ক্লিয়ার তো আমার কথা। এইভাবে তোমাকে হচ্ছে এই 1টা মাস পড়তে হবে, যদি এইভাবে তুমি পড়তে পারো আরামসে ভালো রেজাল্ট করতে পারো। কীভাবে পড়বে সবটা দেখো আমি দেখিয়ে দিই, দেখো সেই একই জিনিস একটু বলে দিচ্ছি, একটু দেখে নাও। কনসেপ্ট ফার্স্টে বোঝা, অনেকে আছো কনসেপ্ট না বুঝে পুরো এমসিকিউ প্র্যাকটিস করতে চলে গেছো। আমাদের ব্রেন নির্দিষ্ট একটা শব্দ মনে রাখতে পারে, তারপর ভুলে যায়, তুমি পরীক্ষায় কিচ্ছু পারবে না, কনসেপ্ট না বুঝে এমসিকিউ করতে যাও, হবে না। আগে কনসেপ্টটা বোঝো, যখন আমি ক্লাসে বোঝাচ্ছি বা যেখানে তুমি পড়ো বা যেখান থেকে যা তুমি কনসেপ্টটা বোঝো, তারপরে হচ্ছে নোট করো, শর্ট নোট করো, ভালো হাতের লেখার কোনো দরকার নেই, নর্মাল হাতের লেখায় নোট করো, বা হচ্ছে ইম্পর্টেন্ট পার্টগুলোকে দাগ দাও, তারপর যেটার করলে সেটার এমসিকিউ প্র্যাকটিস করো, ভুলগুলোকে রিভিশন করো, একটা চ্যাপ্টার তুলে করো, একটা চ্যাপ্টার ধরে তুমি হচ্ছে প্র্যাকটিস করো, ঠিক আছে। আচ্ছা, এর মাঝখানে হচ্ছে রিভিশন বলে একটা পয়েন্ট হবে, কনসেপ্ট বোঝা, নোট তৈরি করা, রিভিশন, তার এমসিকিউ, ভুলগুলোকে আবার কনসেপ্টটা থেকে রিভিশন, এটা তোমাকে করতে হবে, ঠিক আছে। অনেকে আছো এই ইউটিউব থেকে এমসিকিউ দেখছো, এখান থেকে দেখছো, ওখান দিয়ে দেখছো, এখান দিয়ে দেখছো, আমি তোমাদের একটা কথা বলবো, স্ক্রিন টাইম কমাও, পেন পেপার টাইম বাড়াও। তুমি যে টিচারের কাছে পড়ছো তিনি যেরকম যা গাইডেন্স করছেন সেরকমভাবে শোনো, এবং যতটা বেশি পারো নিজের পেন পেপারে এমসিকিউ করো। অনেকে আছে না স্ক্রিনে যে এমসিকিউগুলো আছে, তোমাদেরকে যখন আমি বাড়িতে এমসিকিউ করতে দিচ্ছি, তোমাদের তো আমি সময় দিয়ে দিচ্ছি এটাকে করো, তারপর আমি মেলাচ্ছি। যদি তুমি শুধু আমি মেলাতে বসতাম, ওই এমসিকিউ তুমি মনে রাখতে পারতে না পরীক্ষার হলে গিয়ে, আমাদের ব্রেন ওভাবে কাজ করে না। যারা অনেক আছে প্রচুর পড়ছো, তাও তুমি 5-7-এর বেশি পাবে, 35-এ 5-7 বা 11-12 এরকম টাইপসের নাম্বার পাবে। যারা 10 জায়গা থেকে ভিডিও শুধু দেখছে, পেন পেপার টাইম বাড়াও, স্ক্রিন টাইম কমাও। আমি এখনো বলছি, যেদিনকে রেজাল্ট বেরোবে, যেদিন পরীক্ষা দিতে যাবে, সেদিন আমার কথাগুলো মাথায় রাখবে, কারণ ওই স্ক্রিনে যেগুলো দেখছো তোমার মনে পড়বে না, কনফিউশন হবে, মনে পড়বে না। যেগুলো তুমি পেন পেপারে করেছো ওটাই তোমার ব্রেন নেবে, কারণ তুমি পেন পেপার দেখে পরীক্ষা দেবে, ব্রেনে কিন্তু স্ক্রিনে কোশ্চেন আসছে ওইটা কিন্তু হবে না, ঠিক আছে। তো যতটা সম্ভব পেন পেপার টাইম বাড়াও। এখানে একটা চ্যাপ্টার, ওখানে একটা চ্যাপ্টার, সেখানে একটা চ্যাপ্টার হচ্ছে, ওখানে একটা চ্যাপ্টার, রাতভর দেখছো, দিন-রাত দেখছো, ওরকম করে হয় না, ঠিক আছে। তোমাকে রিভিশন একটা চ্যাপ্টার নির্দিষ্ট করে দেওয়া হবে, গাইডেন্সের নির্দিষ্ট কনসেপ্ট, সেইটার হচ্ছে তুমি ভালো করে পড়লে সেটার তোমার হচ্ছে মক টেস্ট, সেটা করতে হবে, একটা ধরে করতে হবে, চারিদিকে পাজলড হলে হবে না, পরীক্ষা খারাপ হবে, এটা স্পষ্ট আমি বলে দিলাম। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর তোমার বন্ধু বান্ধব যারা আছে যারা পজিটিভ তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে থাকতে পারো। যাদের বায়োলজির অবস্থা খুব খারাপ, এভাবে পড়তে পারছো না, গাইডেন্স ভালো নেই, তারা চাইলে আমাদের কোর্স নিতে পারো, খুব সামান্য মূল্যে কোর্স রয়েছে,
ডিসকাউন্ট অফারটা লিমিটেড, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়া 4th সেমের এবং 2nd সেমেরও কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, অলমোস্ট অনেকেই কিন্তু ভর্তি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওকে, বা তোমার যদি মনে হয় তুমি অ্যাডমিশন করতে পারো। আচ্ছা, তো তোমাদেরকে একটা কথাই আমি বলবো, এই লাস্ট মোমেন্ট একটা মাস, এই টাইমটা তোমার রেজাল্টকে বদলে দিতে পারে। তো এই রেজাল্টকে বদলানোর জন্য যেরকম রিসোর্স যেখান থেকে তোমার দরকার, যেখান থেকে নিয়ে তুমি মনে করছো রিসোর্সটা নিলে তুমি ভালো রেজাল্ট করতে পারো, অবশ্যই সেই রিসোর্সটাকে কাজে লাগানোর চেষ্টা করো। দেখো, এবার অনেকে বলবে, অনেকে টাকা বাঁচাবে, ঠিক আছে, টাকা বাঁচাও, সেটা তোমার সবার মেন্টালিটি আলাদা থাকে। কিন্তু এখন যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, আগামী দিনে সেই রেজাল্টটা আর কোনোদিনও ব্যাক আসবে না। যাদের রেজাল্ট ভালো, যারা শিখছে পড়ছে, তার 1000 গুণ টাকাও তুমি হচ্ছে মাসে তুমি আর্ন করতে পারো। 1000 কেন, মাসে 1000 কেন, আরও 10,000 গুণ টাকাও তুমি আর্ন করতে পারো, আরও বেশি। সারা জীবন তোমার বাবা তোমার পিছনে যে পরিমাণ টাকা খরচা করবে, যে ভালো করে পড়ছে, ওই টাকা তুলতে তার 2 বছরও লাগে না, ঠিক আছে? তো এমনও রেখো না যে পড়াশোনার প্রতি কিপটামি করতে গিয়ে, টাকা বাঁচাতে গিয়ে, যাতে করে তুমি অ্যাডাল্ট যখন হলে তুমি টাকা উপার্জনের উপযোগী হলে না। তোমার জেনারেশন, আগের জেনারেশন যেরকম গরিব, তুমিও সেম কাটাচ্ছ, আরও আগামী দিনে খরচা বাড়বে, তুমি আরও গরিব হচ্ছ, তোমার পরের জেনারেশন, মানে সারা জেনারেশন ওয়াইজ এটা থেকে যাচ্ছে। এটা করো না, ঠিক আছে? এবার তোমার ব্যাপার। এখন তো গভর্নমেন্ট বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার হ্যান ত্যান বিভিন্ন কিছু দেয়। এবার যার যার মেন্টালিটি, কারোর মেন্টালিটি না আমি অবস্থায় থাকবো না, যেভাবেই হোক আমার অবস্থা পরিবর্তন করবো। কারোর মেন্টালিটি ও চলছে হচ্ছে হোক, আমি বরঞ্চ টাকাটা বাঁচিয়ে পুজোতে বরঞ্চ অমুক জায়গায় ঘুরতে যাব, কলকাতায় ঠাকুর দেখতে যাব, অমুক রেস্টুরেন্টে খেতে যাব, অমুক জামাটা কিনবো, যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? কেউ কিন্তু এই জামাটা বাঁচানোর পয়সা দিয়ে পড়াশোনা করে, একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমার এই কথাটা প্রযোজ্য। আজ থেকে কয়েক বছর বাদে বা রেজাল্ট বেরোনোর পর কারোর জন্য আফসোস করতে না হয়, ঠিক আছে? দেখে নাও, আমাদের লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, তিনটেরই কোর্স রয়েছে, লাস্ট মোমেন্টের কোর্স। কীভাবে হবে দেখো, প্রত্যেক বছরে তুমি রেজাল্ট দেখতে পারবে 98, 92, 90, ঠিক আছে? প্রত্যেক বছর, যেটা অসংখ্য শেষ মোমেন্টে জয়েন করেও, ঠিক আছে, এই রেজাল্ট তারা নিজেরাও কল্পনা করতে পারছে না যে এই রেজাল্ট তাদের হয়েছে। সেটা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রত্যেক বছরের স্টুডেন্টদের রেজাল্টই তোমরা দেখতে পারবে, সেগুলো পরে করো। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই কটা দিনে তোমাদের ক্লাস কীভাবে হবে আগে আমি বলে দিই, তারপরে কত কি প্রাইস আছে তারপরে আমি তোমাদের বলছি, ঠিক আছে? দেখো, তোমাদের 11-এর যে পুরো সিলেবাস রিভিশন দিতে, পুরো সিলেবাস কভার করে রিভিশন দিতে মাত্র 5 দিন লাগবে, ঠিক আছে? মাত্র 5 দিন লাগবে। 12-এর হচ্ছে আরও কম লাগবে, 5 দিনও লাগবে না। 12 থার্ড সেম বায়োলজি, নিউট্রিশনেরও তাই, ENVS-এরও তাই, ঠিক আছে? তো তার কিছু স্ট্র্যাটেজি আছে, সেটা শেষ মোমেন্টে প্রতি বছরই কিছু স্টুডেন্ট থাকে কোনো কারণে পড়াশোনা করেনি, তাদের জন্য। এখন কেন পড়াশোনা করেনি সেটাই তোমাকে বকাবকি করে তো তোমার কোনো উপকার হবে না, হবে কি? বকাবকি করে কোনো উপকার হয় না। দেখো, যখনই তুমি কোর্সে অ্যাডমিশন করলে, তুমি পুরো সিলেবাসের লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস এবং হচ্ছে ইম্পর্টেন্ট নোট সাজেশনগুলো সব পেয়ে গেলে। এবার অতগুলো কি করে একবার বলবো, মাথা টাথা তো গুলিয়ে যাবে। এবার তোমাকে ডেডলাইন দিয়ে দেওয়া হবে, অমুক ডেটে চ্যাপ্টার 1-2 সাপোজ তোমার এক্সাম, ঠিক আছে? চ্যাপ্টার 1-2 তোমাদের এক্সাম, ঠিক আছে? তো চ্যাপ্টার তোমার সবটা পেয়ে গেলে, তুমি অনলি অনেক আগেই ডেটটা দিয়ে দেওয়া হবে, চ্যাপ্টার 1-2টা তুমি সব তোমার কাছে দেওয়া আছে, তোমার রেকর্ডিং ক্লাস আছে, তোমার ইম্পর্টেন্ট নোট সাজেশন আছে, সব দেওয়া আছে। জাস্ট 1-2 চ্যাপ্টারটা তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নিজে পড়ে নেবে এবং নোট ডাউন করবে, সেটাকে রিভিশন করবে। তারপরে তুমি লাইভে ওই ডেটে তুমি MCQ প্র্যাকটিসের দিন মক টেস্টে তুমি চলে আসবে, লাইভে তুমি হচ্ছে ফার্স্টে এক্সাম দেবে, তোমার কাছে কোশ্চেন চলে যাবে, তুমি ওএমআর পেপারে এক্সাম দেবে, ওএমআর পেপারও দিয়ে দেওয়া হবে, তুমি এক্সাম দেবে, ঠিক আছে? এক্সাম দিয়ে সাবমিট করবে, তারপরে হচ্ছে লাইভে তোমার সামনে বসে তোমার ভুলগুলো মেলানো হবে, কোনটা তুমি করতে গিয়ে ঠিক ভেবে ভুল করে ফেলেছো, কোনটায় তোমার ঘাটতি আছে, তোমাকে পার্সোনালি বলে দেওয়া হবে, দেখো এই জায়গাটা তুমি একটু ভালো করে পড়ে নাও, এবং সেটা দরকার হলে তোমাকে আবার বুঝিয়ে দেওয়া হবে, এইভাবে, ঠিক আছে? একটা তো এরমভাবে ডেডলাইন দিয়ে দেওয়া হলো চ্যাপ্টার
তোমার 3 পরীক্ষা, সাপোজ তুমি চ্যাপ্টার 3টা ভালো করে পড়ে নিলে, সে বায়োলজি হোক, ইভিএস হোক, নিউট্রিশন, নিউট্রিশনের না সরি ইভিএসের তো চ্যাপ্টার 3 নেই, ধরো চ্যাপ্টার 2টা বলে দেওয়া হলো, কথার কথা আমি বলছি, এটা জাস্ট উদাহরণ বলছি, ঠিক আছে, উদাহরণ বলছি। ধরো চ্যাপ্টার 2টা তোমাকে বলে দেওয়া হলো যে অমুক ডেটে তোমার এক্সাম, তুমি চ্যাপ্টার 2টা পড়ে রাখলে, কিভাবে পড়বে, কোনটা পড়বে, সব নোট সাজেশন দেওয়া আছে, সেইটুকু পড়লেই হবে। তারপরে তুমি লাইভে হচ্ছে তোমাকে ওই ডেটে এমসিকিউ তোমার কাছে চলে যাবে, ওই টাইমে তুমি সেটা এমসিকিউ পেপারে সলভ করলে, তুমি তারপরে লাইভে এলে, প্রত্যেকের খাতা ধরে ধরে মেলানো, প্রত্যেককে কোশ্চেন জিজ্ঞাসা, কার কোথায় সমস্যা পার্সোনাল গাইড করে বলে দেওয়া। তারপরে হচ্ছে আবার ফুল সিলেবাস ধরে একাধিক মক টেস্ট, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। এরম না যে তুমি ডাউট পাঠালে, তোমার ক্লাস না থাকলে তোমার ডাউট ক্লিয়ার হবে না, যখন যা সমস্যা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেই হবে। তো এই সিলেবাস শেষ করতে খুব একটা সময় বেশি কিন্তু লাগবে না, ঠিক আছে। প্রত্যেক বছর লাস্ট মোমেন্টে ভর্তি হয়ে এইসব রেজাল্ট প্রত্যেক বছর থাকে। তো কি প্রাইস আছে, খুব সামান্য একটা প্রাইস, খুব সামান্য একটা প্রাইস। দেখো ক্লাস 12 থার্ড সেমিস্টার বায়োলজির ফুল কোর্স, যেটা নর্মালি ফুল কোর্স 2599 ছিল, সেটা মাত্র 999। এটা কিন্তু প্রথম 5 জনের জন্য এই সমস্ত অফারগুলো, ঠিক আছে। 999তে তো অনেকে জয়েন করেছে শুধু মক টেস্ট, এখানে তো সব পাচ্ছ, পুরো মার্চ মাস থেকে সব পেয়ে যাচ্ছ, পুরো থার্ড সেম পেয়ে যাচ্ছ, ঠিক আছে। লাস্ট মোমেন্টে পড়েও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা, ক্লাস 12 থার্ড সেম নিউট্রিশন, এটা তো বায়োলজি হলো, এটা নিউট্রিশনে মাত্র 799, সব পুরো থার্ড সেম তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার আসছে ইএনভিএস মাত্র 699, পুরো মার্চ মাস থেকে নোট সাজেশন রেকর্ড ক্লাস সব পেয়ে যাবে, এবং চ্যাপ্টার ভিত্তিক, টপিক ভিত্তিক প্র্যাকটিস হলো। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বায়োলজি, ফার্স্ট সেম বায়োলজি ফুল কোর্স, যেটা 2599 ছিল, সেটা মাত্র 699 পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রথম 7 জন পাচ্ছ, সবাই পাচ্ছ না, ঠিক আছে, সবাই কিন্তু পাচ্ছ না, ক্লিয়ার। তো যাদের মনে হচ্ছে অবস্থা খুব খারাপ, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এবার তোমার ব্যাপার, তোমার রেজাল্ট তোমার ব্যাপার, তার জন্য তুমি ইনভেস্টমেন্ট করবে কি না। রেজাল্ট তোমার থাকবে, সারা জীবন থাকবে, আর এই টাকা তো তোমার মা এক মাসে লক্ষ্মীর ভাণ্ডারেও পেয়ে যায়, যেটা তোমার সারা জীবনের রেজাল্ট তোমার ভালো করতে পারবে, সারা জীবনের রেজাল্ট, এটা তোমার সম্পদ বা সম্পত্তি। এখন রাজারা যারা যুদ্ধ করে তো সম্পত্তি অর্জন করে না, এই রেজাল্টটাই তোমার সম্পদ বা সম্পত্তি, ঠিক আছে। একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই রেজাল্টটাই একটা বড় ব্যাপার, যেটা দিয়ে আগামী দিনে তারা পরের সিঁড়িতে ওঠে। তুমি আজও জানো, আজও তুমি ফিল করো যে মাধ্যমিকে একটু বেটার পড়লে একটু বেটার রেজাল্ট থাকতাম, আজও তোমার আফসোস হয়, এটা তোমার মনের তুমি জানো, ঠিক আছে। আজও যারা ভালো করে পড়াশোনা করো না, ঠিক আছে। এবার মাধ্যমিকে ফেরত যেতে পারবে না, উচ্চ মাধ্যমিকটা আছে, এবার তোমার ব্যাপার, তুমি তোমার টাকাকে তোমার রেজাল্টের জন্য ইনভেস্ট করবে কি না, তোমার রেজাল্টের মূল্য কত, তার থেকে যদি বেশি টাকা হয় ইনভেস্ট করবে না, ঠিক আছে। আগে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু স্টুডেন্ট ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখে নেবে। এবং যারা ভর্তি হয়তো অনেকে তোমার পার্সোনাল ব্যাপার, হবে কি হবে না, ক্লাস জয়েন করবে কি করবে না, ঠিক আছে, একদম ব্যক্তিগত, কিন্তু খেয়াল রাখবে যে আমাদের স্টুডেন্টরা কী রেজাল্ট করছে, তখন হয়তো আফসোস করবে। যাই হোক, যেখানে পড়ছো ভালো করে পড়বে, যদি ভালো করে পড়া হয় কন্টিনিউ করা, যদি ভালো করে না হয় তুমি অ্যাডমিশন করতে পারো, তোমার কাছে এখনও সুযোগ আছে। শুধু বায়োলজির কথা বলবো না, শুধু আমার ক্লাসের কথা বলবো না, যেখানে যা সুযোগ আছে রিসোর্স তুমি নিয়ে পড়াশোনা করো, ক্লিয়ার। খুব ভালো করে পড়ো, এই সময়গুলো ব্যাক আসবে না। দেখে নাও স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ, তারপর যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন করবে, দেন অ্যাডমিশন তুমি করতে পারো। কিন্তু 90 মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক, কি বলবো, ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে পরীক্ষার আগে কিরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর সোহম কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 97 না ভর্তি হতাম এত হতো না, তো আমি এমনি অফলাইনে পড়তাম। এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন, বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি, এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইনে হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তো
তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন, বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সায়েন্স। আগামী দিনে আরো ভালো করে পড়বো। আচ্ছা 11 তুমি ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে, কি বলবে? হ্যাঁ ম্যাম, সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে। কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমি অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত। যেভাবে পড়ান, আশা যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত। তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের, কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের রিপ্লাই। শুধু এই কজন নয়, ওদের পুরো ভিডিওগুলোও রয়েছে, যেটা তোমরা ডেসক্রিপশনে যাও, আমাদের ছাত্রছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করো, লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছরের দেখে নাও। প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা 99, 100 এই নাম্বার পেয়ে পাস করে। আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না। আমাদের অনলাইন ক্লাস এমনভাবে করানো হয়, তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো সেই ভাবে আমাদের ক্লাস করানো। তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম ভাবেই কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে গাইড করা হয়। এখানে যদি 40টা স্টুডেন্ট ভর্তি হয়, বেশি স্টুডেন্ট না হয় না, কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে। 40টা স্টুডেন্ট ভর্তি হয়, 38টা স্টুডেন্টই কিন্তু লেটার মার্কস নিয়ে, কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাস করে। এছাড়াও 100তে 199 এই নাম্বারগুলো তো রয়েছে, প্রত্যেকের রেজাল্ট রয়েছে, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবে। আচ্ছা আরও একটা অফার রয়েছে, স্পেশাল অফার, এটা হয়তো মাত্র 3 জন পাবে। 4th সেম এবং 2nd সেমের সাথে 1st সেম এবং হচ্ছে 3rd সেম পুরো ফ্রি। সেটা হচ্ছে মাত্র 3 জনের জন্য। বাংলাতে বিজ্ঞান নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিও। ওকে, তান্দ্রিমা হচ্ছে 2nd সেম নিয়েছিল, তারপরে ও পুরো 3rd সেমটাই নিয়েছে। কি বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, 3rd সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে 2nd সেম প্লাস 3rd সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম। আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস it takes so much confidence which is just happened for your motivation as teaching methods. আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের 2nd সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে,
অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম জয়রাম বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কিভাবে দেখবে। অরিজিৎ বলছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইভেন লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে। ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা এটা 10 স্টুডেন্ট। এবার আমি আরো দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এ পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনে চিহ্ন পাঠিয়েছে। যাই হোক, তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টেও লেটার মার্কস। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ রেজাল্ট গুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স। হ্যাঁ, আরো উচ্চ মাধ্যমিকের শিবশঙ্কর 86, আরো অসংখ্য ছেলে মেয়ে রয়েছে মাধ্যমিক। আচ্ছা সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেন গুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে,
আমার নাম সুমন। আমি সেদিন বুঝতে পারিনি যেখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি। কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়। তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়। আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে হতো। তাই যারা এখনো আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করো, ম্যামের কাছে পড়াশোনা করো। আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেদিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল। কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কি হয়, স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10 স্টুডেন্ট। দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলার পড়ছিল, রেগুলারই পড়েছে 12 অব্দি। তো দেবাশিস কি বলে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম। তখন সাজেশন খেয়েছিল, আর এখনো এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12 এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানের কোর্স নিয়ে বলেছিলাম, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে। আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু ঠিকই 2 নম্বরে। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউ গুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোন লেভেলের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যারা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পাবো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরো অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিংকে ক্লিক করো। ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলে এগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠেই যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। পারো।